পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে তো রাজনৈতিক মহলে চলছে জোর বিশ্লেষণ। আর প্রথম দফার ভোট শেষ হতেই এমন কিছু ইঙ্গিত কিন্তু উঠে আসছে যা এই নির্বাচনের ফলাফলকে একদম নতুন একটা দিকে ঘুরিয়ে দিতে পারে। আজ আমরা তেমনই একটা জনপ্রিয় বিশ্লেষণ দেখব, যেখানে দাবি করা হচ্ছে যে খেলাটা হয়তো প্রথম দফাতেই ঘুরে গেছে। তো মূল প্রশ্নটা হল, পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট গ্রহণ কি সত্যিই নির্বাচনের ফলাফলের একটা নির্ণায়ক পরিবর্তনের সংকেত দিচ্ছে? মানে এমন কিছু ফ্যাক্টর কি শক্তিশালী হয়ে উঠেছে যে সেগুলোকে আর উপেক্ষা করাই যাচ্ছে না? আজকের এই আলোচনাটা ঠিক সেই রকমই একটা নির্দিষ্ট বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি। আমরা এর প্রধান যুক্তিগুলো এক এক করে ভেঙে দেখব আর বোঝার চেষ্টা করব ঠিক কিভাবে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে। ঠিক আছে, চলুন তাহলে এই বিশ্লেষণে সরাসরি ঝাঁপিয়ে পড়া যাক। দেখুন, এখানে 4টে বিষয় নিয়ে কথা বলা হবে: জনসংখ্যার পরিবর্তন, হিন্দু ভোটের একত্রীকরণ, নির্বাচনের নিয়ম এবং মুখ, আর সবশেষে প্রতিষ্ঠান বিরোধী মনোভাব। এই 4টে প্রধান বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু মূল উৎস তার যুক্তিটা সাজিয়েছে, আর আমরাও ঠিক সেই পথেই এগোব। তো বিশ্লেষণের প্রথম এবং বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই হল দুটো প্রধান ভোটার গোষ্ঠীর মানসিকতার পরিবর্তন, মানে রাজ্যের যুবক আর মহিলা ভোটাররা। এদের ভোটটা এবার ঠিক কোন দিকে যাচ্ছে তার উপর কিন্তু অনেক কিছুই নির্ভর করছে। এই স্লাইডটা থেকে একটা খুব জরুরি তথ্য কিন্তু উঠে আসছে, আর তা হল তরুণ ভোটারদের সংখ্যা। একবার দেখুন, প্রায় ৩৫% ভোটারদের বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে, মানে বিশাল একটা সংখ্যা। উৎসটির মতে এই বিরাট সংখ্যক ভোটারই এবারের নির্বাচনের প্রধান রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই বিশ্লেষণটা দাবি করছে যে বেকারত্ব, শিল্পে মন্দা আর দুর্নীতির মতো বেশ কিছু কারণ তরুণ ভোটারদের মধ্যে পরিবর্তনের জন্য একটা দারুণ শক্তিশালী ইচ্ছা তৈরি করেছে। তাদের কাছে, মানে এই তরুণদের কাছে, মাসিক ভাতার চেয়ে একটা চাকরি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তাদের ভোট একদিকে যাওয়ার একটা বেশ জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আর এটা চমৎকারভাবে মহিলা ভোটের লড়াইটা তুলে ধরেছে। দেখুন, একদিকে রয়েছে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু উৎসটির মতে বিজেপি এবার অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মাসে ৩,০০০ টাকা, সাথে বিনামূল্যে বাস ভ্রমণ আর এলপিজি সিলিন্ডার দেওয়ার যে ঘোষণাটা করেছে, সেটা অনেক মহিলা ভোটারকে একটা বড়সড় দ্বিধায় ফেলে দিয়েছে। আর এটাই একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শুধু অর্থনৈতিক প্রতিশ্রুতিই নয়, উৎসটি যুক্তি দিচ্ছে যে নারী নিরাপত্তার বিষয়টা এই নির্বাচনে একটা খুব শক্তিশালী, একটা অন্তর্নিহিত ফ্যাক্টর হয়ে উঠেছে, যা হয়তো খালি চোখে সরাসরি দেখা যাচ্ছে না। সন্দেশখালির মতো ঘটনাগুলো এই বিষয়টাকে আরও অনেক বেশি সামনে নিয়ে এসেছে, আর এটা ভোটের ধারাকে একদম নীরবে প্রভাবিত করে চলেছে। আচ্ছা, মহিলা এবং যুব ভোটারদের এই সম্ভাব্য পরিবর্তনের সাথেই জুড়ে আছে দ্বিতীয় যুক্তিটা, আর এটা একটা নির্দিষ্ট গাণিতিক তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি। একে বলা হচ্ছে 4% ভোট স্থানান্তরের তত্ত্ব। এই তত্ত্বটা বুঝতে হলে আমাদের প্রথমে শেষ লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে একটু তাকাতে হবে। তখন তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে ভোটের পার্থক্য ছিল প্রায় 7%। এই ব্যবধানটাই কিন্তু এবারের নির্বাচনের মূল চাবিকাঠি। সুতরাং আসল বিষয়টা হল, বিশ্লেষণটি বলছে যে তৃণমূল কংগ্রেস থেকে মাত্র 4% ভোট যদি বিজেপির দিকে চলে যায়, তাহলেই ভোটের পুরো অঙ্কটাই বদলে যাবে। ভাবুন একবার, এর মানে হল তৃণমূল 4% হারাবে আর বিজেপি 4% পাবে, যা প্রায় 8%-এর একটা ব্যবধান তৈরি করে দেবে আর ফলাফলকে একদম উল্টে দেবে। তো উৎসটির মতে এই সম্ভাব্য পরিবর্তনের কারণটা কি? কারণ হল হিন্দু ভোটারদের একত্রীকরণ। বলা হচ্ছে সন্দেশখালির ঘটনা এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিতর্কিত মন্তব্য, এই সব কিছুই নাকি হিন্দু ভোটারদের একত্রিত করে বিজেপির দিকে ঠেলে দিয়েছে। ভোটের এই সম্ভাব্য মেরুকরণের পাশাপাশি বিশ্লেষণটি আরও দুটো ইন্টারকানেক্টেড বা আন্তঃসম্পর্কিত বিষয়ের দিকে আমাদের নজর টানছে। একটা হলো নির্বাচনী প্রক্রিয়া নিজে, আর অন্যটা হলো প্রচারের প্রধান মুখগুলো। চলুন দেখি এই দুটো ফ্যাক্টর ঠিক কিভাবে নির্বাচনে ভূমিকা রাখছে। উৎসটি দাবি করছে যে এবারের নির্বাচনটা একটা অভূতপূর্ব কঠোর পরিস্থিতির মধ্যে হচ্ছে। যেমনটা স্লাইডে দেখা যাচ্ছে, বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, উচ্চপদস্থ কর্মকর্তাদের বদলি, আর এমনকি এআই ও ড্রোনের মতো প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। বিশ্লেষণটির মতে নির্বাচন কমিশনের এই কড়াকড়িটা সাধারণত বিরোধী দলকেই সাহায্য করে। বিশ্লেষণটিতে আরও বলা হয়েছে, যদিও বর্তমান মুখ্যমন্ত্রী একজন অত্যন্ত শক্তিশালী ব্যক্তিত্ব, কিন্তু শুভেন্দু অধিকারীর মতো একজন স্পষ্ট বিরোধী মুখের উত্থান প্রতিষ্ঠান বিরোধী ভোটারদের একটা কেন্দ্রবিন্দু দিয়েছে। মানে যারা পরিবর্তন চাইছেন তারা এখন জানেন কাকে সামনে রেখে ভোটটা দিতে হবে।
আর এটাই আমাদের সরাসরি শেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের দিকে নিয়ে যায়, যা হলো যে কোনো দীর্ঘস্থায়ী সরকারের একটা স্বাভাবিক চ্যালেঞ্জ, প্রতিষ্ঠান বিরোধী মনোভাব। বিশ্লেষণটা কিন্তু এই ক্লাসিক রাজনৈতিক ধারণার ওপরেই দাঁড়িয়ে আছে, অর্থাৎ সময়ের সাথে সাথে ভোটারদের মধ্যে এক ধরনের শাসন ক্লান্তি বা গভর্নেন্স ফ্যাটিগ তৈরি হয়। আর মনে করা হচ্ছে ১৫ বছরের শাসনকালে সেই ক্লান্তি এখন প্রায় চরমে উঠেছে। উৎসটি বেশ কয়েকটি নির্দিষ্ট হাই প্রোফাইল বিষয় এখানে তালিকাভুক্ত করেছে, যা তাদের দাবি অনুযায়ী বর্তমান প্রশাসনের বিরুদ্ধে একটা শক্তিশালী আবেগের ঢেউ তৈরি করেছে। যেমন ধরুন, এসএসসি কেলেঙ্কারি থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের ক্ষোভ, রেশন দুর্নীতি, এই সব কিছুই নাকি এই ঢেউকে আরও শক্তিশালী করে তুলেছে। তাহলে সবটা মিলিয়ে দেখলে মূল উৎসের চূড়ান্ত সিদ্ধান্তটা কি? সেটা হল জনসংখ্যার পরিবর্তন, ভোটের একত্রীকরণ এবং প্রতিষ্ঠান বিরোধী মনোভাব। এই সব কিছু মিলে একটা নিখুঁত ঝড় তৈরি করছে, যা শাসক দলের বিরুদ্ধে যাচ্ছে আর বিজেপির পক্ষে কাজ করছে। এই বিশ্লেষণের যুক্তিগুলো বেশ শক্তিশালী, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে তো কিছু হয় না। আসল ফলাফল কি হবে সেটা তো সময়ই বলবে, তাই না?